ভারত থেকে এক মাসেরও বেশি সময় ধরে স্থলবন্দর দিয়ে ভুটান ও ভারতীয় পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে অচল হয়ে পড়েছে এই স্থলবন্দর। ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক, আর রাজস্ব হারাচ্ছে সরকার। এতে এক বছরে বন্দরের রাজস্ব আদায় কমেছে প্রায় অর্ধেক। একসময় কয়লা ও পাথর আমদানিতে শেরপুরের নলিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দরটি মুখর থাকলেও কয়লা বন্ধ হওয়ার পর এটি পুরোপুরি পাথর নির্ভর হয়ে পড়ে। বর্তমানে ভুটান ও ভারত থেকে পাথর আমদানি এই বন্দরের প্রধান চালিকা শক্তি, কিন্তু নানা কারণে প্রায়ই এই আমদানি বন্ধ হয়ে যায়, যার ধারাবাহিকতায় গত এক মাসেরও বেশি সময় ধরে পাথর আসা বন্ধ থাকায় এখন পুরোপুরি অচল হয়ে পড়েছে পুরো বন্দর। আমগর অবস্থা এখন তো খুব খারাপ অবস্থায়। এক মাস যাবৎ কোনো ইন্ডিয়াতে মাল সামানা আসতেছে না, কোনো পাথর কোনো কিছু আসতেছে না। যে কাজ কামের অবস্থা, যদিও 10 দিন 5 দিন ইন্ডিয়া থেকে মালামাল আসে, শুধু পাথরই আসে, তারপরে আরো 1 মাস 2 মাস বন্ধ থাকে, যার ফলে শ্রমিকরা দুর্ভিক্ষের মধ্যে আছে, তাদের সংসার আসলে চলতেছে না। এদিকে ব্যবসায়ীরা জানান, বৃষ্টি বা পাহাড়ি ঢল এলেই ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় অংশের সড়ক। তখন পাথর আনা সম্ভব হয় না। পাথর আমদানি করার টাকা পরিশোধ করলেও পাথর পাচ্ছে না ব্যবসায়ীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। আমাদের অবস্থা হলো, আমাদের বন্দরে দুর্দশায় সারতেছে না। আমরা এই যে ব্যবসা করতেছি, একের পর এক বন্ধ, যে কোনো কারণবশত। এই যে এখন আবার রাস্তাঘাট, ইন্ডিয়াতে রাস্তার সমস্যা, এই জন্য ব্যবসা বন্ধ। কিছুদিন আগে যে বর্ষাকাল, নানান সমস্যার কারণে আমাদের ব্যবসা দুর্দশায় সারতেছে না, একের পর এক সমস্যা লাগিয়েই দিচ্ছে। এখন তো 1 মাস যাবৎ আমদানি বন্ধ আছে। বন্ধ থাকার কারণে এখানে আমরা যারা ব্যবসায়ী আছি, এদের অবস্থা বেশি একটা ভালো না। কাজ কাম নাই, ব্যবসা বেচাকেনি নাই, পাথর আসতেছে না। যারা শ্রমিক আছে এদের অবস্থা ভালো না। ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থল বন্দরের কয়েক হাজার শ্রমিক। তাদের অভিযোগ, এই বন্দরে পাথর আমদানি প্রায় বন্ধ থাকে। এতে তাদের কাজ বন্ধ থাকায় ঋণ করে সংসার চালাতে হয় তাদের। তাই দ্রুত সময়ের মধ্যে এবং নিয়মিত ভারত ও ভুটান থেকে পাথর, সুপারি, ফলমূল ও ফ্লাই আশ সহ অন্যান্য পণ্য আনার দাবি শ্রমিকদের। আমাদের যদি এই পাথরটার পাশাপাশি যদি আরো কয়লা কিংবা আরো বিভিন্ন ধরনের আদা কিংবা পেঁয়াজ এগুলো যদি আপনার নামতো, শুটকি এগুলো, তাহলে আমাদের এই শ্রমিকরা, হাজার হাজার শ্রমিকরা কিন্তু আমরা এই বেকার থাকতো না। এদিকে বন্দরের কর্মকর্তারা জানান, আমরা শুনেছি ভারতে সড়ক খারাপ থাকায় পাথর আমদানি বন্ধ রয়েছে। কবে পাথর আমদানি স্বাভাবিক হবে তাও জানেন না এই কর্মকর্তা। নাকুগাঁও স্থলবন্দরে একটি মাত্র পণ্য আমদানি হয়, সেটা হচ্ছে যে পাথর। কিন্তু ইন্ডিয়ার সাইডে রাস্তা খারাপের কারণে প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ ভুটানি পণ্য আমদানি হতো, সেই পণ্যটা এখন বন্ধ রয়েছে। এই কারণে বন্দরের কার্যক্রম প্রায় বন্ধ হয়। 2025-26 অর্থ বছরে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে 1,94,614 মেট্রিক টন পাথর বাংলাদেশে আমদানি করা হয়েছে, যাতে কাস্টমস বিভাগ 7,91,991,791 টাকা, স্থলবন্দর কর্তৃপক্ষ 3,55,87,168 টাকার ট্যারিফ আদায় করা হয়েছে, যা 2024-25 অর্থ বছরের চেয়ে অর্ধেক। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।